अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পার্থক্য দেখিয়েছে সমাজ। পার্থক্য এবার যেমনটা আমি বলবো তেমনটাই হবে। রুহি সোনা, এবার তো এই প্রলেপটা লাগাবি। রুহি মা, আমার কথাটা বিশ্বাস করো, আমি ভুল কিচ্ছু বলিনি। মানুষের চিন্তাধারা বদলাতে একটু সময় লাগবে। আমি তোমার টিচারের সাথে কথা বলবো। রুহি ব্যাস মা, আর মিথ্যে নয়, অনেক মিথ্যে বলেছো তুমি, অনেক মিথ্যে গল্প শুনিয়েছো তুমি। রুহি মা, আমার কথাটা তো শোনো একবার। সোনা, তুমি এগুলো কি করছো? মাকে পেন্টিং থেকে বের করে দিচ্ছি, কারণ মা আবারও মিথ্যে বলেছে। আমি আর মায়ের সাথে কথাই বলবো না। সোনা, মা তোমাকে মিথ্যে কথা কেন বলেছে? রুচিতা কি বলেছে না বলেছে তাতে কিচ্ছু যায় আসে না নিহার, কিন্তু রুচিতা যেটা করেছে তাতে মেয়েটার মন ভেঙে গেছে। বিষয় হলো সেটাই। তুমি আজকে আবার রুহির মনটা ভেঙে দিয়েছো, তাই না? জানো ও রেগে গিয়ে কি করেছে? এই দেখো, তোমাকে ছবি থেকে বের করে দিয়েছো। নিজের আসল মায়ের ওপর এত দুঃখ পেয়েছো। কেন করছো তুমি এগুলো? কেন বারবার মিথ্যা কথা বলে ওদের মনটা ভেঙে দিচ্ছ এভাবে? কি পাচ্ছ তুমি এইগুলো করে? কেন তুমি ওদেরকে এভাবে দূরে করে দিচ্ছ রুচিতা? কেন? আমি ওদেরকে দূরে করছি না নিহার বাবু, ওদেরকে আমার থেকে দূর আপনি করেছেন। হোলির পর থেকে আমার বাচ্চারা আমার দিকে দেখেওনি, আমার সাথে ঘুমোচ্ছে না, আমার সাথে কথা বলছে না। তারপর থেকে ওরা আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমার বলা প্রত্যেকটা কথাকে মিথ্যে ভাবছে। কেন করলেন আপনি নিহার বাবু এরকম? কেন আমার সাথে এরকম করলেন? কেন? রুচিতা প্লিজ, আমার ছোট্ট একটা ভুলকে এত বড় ইস্যু করে তুলো না তুমি। তুমি যা করেছো তার আগে এগুলো কিছুই না। আমি আমার মেয়ের রাগ ভাঙাতে যাচ্ছি। কোনো দরকার নেই। দেখো, রুহি এখন অনেক রেগে আছে, তোমার কথা ও শুনবেই না একটু। এই জন্য প্লিজ আজ রাতটা সবকিছু আমার উপর ছেড়ে দাও প্লিজ। এমনিতে রুচিতা কি হয়েছিল? আমাকে মা শুধু এইটুকুই বলেছে যে রুহি তোমার উপর রেগে আছে, কিন্তু হয়েছেটা কি? তুমি আবারও মিথ্যে কথা বললে। মনের সৌন্দর্য দিয়ে কিচ্ছু হয় না, সবাই রং দেখে। নিহার বাবু পুরোটা জানেন না, তাই আমাকে ভুল বুঝছেন। রুচিতা, আগুন! নিহার বাবু, চন্দনের প্রলেপ আপনার ভালো লাগবে। আমি রুহির সাথে কথা বলে আসছি। তুমি আবারও মিথ্যে কথা বললে। মনের সৌন্দর্য দিয়ে কিচ্ছু হয় না, সবাই রং দেখে। সেই জন্য টিচার আমাকে স্নো হোয়াইট বানায়নি। রুহিমা,
তোমার নিজের রঙকে অভিশাপ মনে হয় তো? আমি কথা দিচ্ছি আমি তোমাকে এই অনুভূতিটা বোঝাবই যে সত্যিকারের সৌন্দর্য মনের সৌন্দর্য হয়। তুমি যেটাকে নিজের দুর্বলতা মনে করছো সেটাকেই আমি তোমার শক্তি প্রমাণ করব। সোনাই মাস্কটা দিয়ে তোর রংটা একটু পরিষ্কার তো হবেই, তারপর না আমি তোকে এই ক্রিমটা লাগিয়ে দেব যাতে তোর গায়ের রং এমন খুলবে, এমন চকচকে হবে, তোকে পরীর মতো দেখতে লাগবে। হ্যাঁ, আর এই দেখ, আমি না চোখের ডাক্তারের সাথেও কথা বলেছি, আর তুই যখন একটু বড় হয়ে যাবি তখন আমি তোর চোখে লেজার সার্জারি করিয়ে চশমা খুলে দেব, তারপর দেখিস কেমন লাগবে, একদম পরীদের মতো সুন্দর। মা, এটা আপনি কি করছেন? রুহি এখনো বাচ্চা, ওর স্কিন সেনসিটিভ। আপনি এসব কেমিক্যাল লাগালে ওর স্কিন খারাপ হয়ে যাবে মা। আর রুহি, তুমি তোমার টেস্ট আছে না কালকে, যাও গিয়ে পড়তে বসো, এইসব জিনিসে টাইম ওয়েস্ট করো না। মা তুমি আবার ক্রিম কেন ফেলে দিলে? মা আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এবার সেটাই করব যেটা ঠাম্মা বলবে। কি? তুমি প্লিজ ঠাম্মাকে কিচ্ছু বলবে না। শুনেছো তুমি? যাও যাও এখান থেকে, যাও 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 যাও, করতে দাও আমায় যা আমি করতে চাই। মা, তোমার রুহি, তো সবার কথা খোঁটা শোনার অভ্যেস আছে, কিন্তু আমি আমার নাতনিকে এই পৃথিবীর সমাজের কারুর খোঁটা শুনতে দেব না। আমি ওকে সুন্দর বানিয়েই ছাড়বো। মা, রুহি টেস্ট কালকে। আরে এসব ছোটখাটো টেস্ট দিয়ে কি হয়? জীবনের পরীক্ষা এর থেকে অনেক বড়। আমার রুহির রংটা খুলে যাক একবার, তারপর সব পরীক্ষা এরকম 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 ভাবে পাশ করে যাবে। আয় আয় শোনা, আমরা আমাদের ঘরে যাই, সেখানেই হবে বাকি ট্রিটমেন্ট। বড় এলেন আমার। তোরা দুজনে কি বাচ্চাদের মতো গেম খেলিস? খেলতে হলে চেস খেল, এতে অনেক বুদ্ধি খোলে। মা আমাকে শিখিয়েছিল একটু একটু। এই হোয়াইট গুটিটা আমার। এই হোয়াইট গুটিটা আমার। আমি নেব। তুই ব্ল্যাকটা নে, কারণ এটার সাথে তোর কালার ম্যাচ করে, একদম কালো জামের মতো। তুই আমার চেষ্টা ফেলে দিলি কেন? তুমি আমার বোনকে কাঁদালে কেন? আমি তো শুধু সেটাই বলেছি যেটা স্কুলে সব বাচ্চারা বলে। ওর ডাক নাম তো কালো জামি। তুমি আমার বোনকে কালো জাম বললে? তুমি আমার বোনকে এই কথা কেন বললে? দাঁড়াও তোমায় মজা দেখাচ্ছি। গোল্লা কোথাকার? কি বললি তুই আমাকে? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। তোর বোন কালো জাম। আমাকে প্রথমে ছাড়ো তুমি। তোমাকে কেউ যদি উল্টোপাল্টা বলে তোমার তখন রাগ হয়, তাহলে আমার বোনকে তুমি রাগাচ্ছ কেন? সব কি করছিস তোরা দুজন? ছাড়, ঝগড়া করো না তুমি। ছাড় বলছি তো। ছাড়, আমি ঝগড়া ছাড়ো না। ছাড়। আরে ছাড় কি বলছি। জুহি, জুহি ছাড়ো পিঙ্কুকে। আন্টি দেখো, জুহি আমার চুল ধরে টানছিল। জুহি, মা ও রুহিকে জানো কালো জাম বলে ডেকেছে। মা কিন্তু তোমাদের এভাবে লড়াই করা উচিত হয়নি। তুমি এদিকে এসো, এটা কোনো পথ হলো নিজের বোনের সঙ্গে কথা বলা? খুব বাজে। স্কুলে সবাই যেটা বলে সেটাই তো আমি বলেছি। কি ভুল বলেছি আমি? চুপ করো তুমি। আয় আমার সোনারা, এভাবে কাঁদতে নেই, কোনো ব্যাপার না সোনা। দেখিস আমি তোকে এমন প্রলেপ লাগিয়ে দেব যে কয়েকদিনের মধ্যে তোর মুখটা ঝকঝকে হয়ে যাবে। তারপর কেউ মজা করবে না আমার সোনাকে নিয়ে, কেউ মজা করবে না সোনাকে নিয়ে। অনেক হয়ে গেছে,
আমাকে এবার যে কোনোভাবেই রুহির মন থেকে সারা জীবনের মতো এই কথাটা বের করতেই হবে। ও আমার বোনের গায়ের রং নিয়ে উল্টোপাল্টা মজা করলো তো, ওকে আমি মজা দেখিয়েই তবে ছাড়বো। এটা কিসের আওয়াজ? বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো 2-3 দিন এভাবেই ড্রিলিং এর আওয়াজ পাওয়া যাবে। আমার কান তো এখনই ফেটে যাচ্ছে, 3 দিন কি করে সহ্য করব জানি না। উফ, কোনো ব্যাপার না মা, 2-3 দিনই তো ব্যাপার। আচ্ছা তোমরা বাচ্চাদের বাইরে যেতে দেবে না, বাইরে অনেক ধুলো আর বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা। এটা তো আমার গাড়ি, এটা এখানে এলো কি করে? আর ওর উপরে এই 100 টাকার নোটটাই বা কে রাখলো? এই বিলু। হ্যাঁ স্যার। চল একটু চাটা খেয়ে আসি, তারপরে কাজ করব। আরে এটা রিমোটটা কোথায়? এত কাদা! ছি মা! জুহি, তুই আমাকে এই নোংরা কাদার মধ্যে কেন ফেলে দিলি? তুমি আমার বোনকে কালো জাম বলেছিলে তাই না? এবারে নিজেকে দেখো গিয়ে, যারা অন্যদের জ্বালাতন করে তাদের সবসময় এরকমই হয়। তোমাকেই কালো জাম লাগছে। কালো জাম, কালো জাম, কালো জাম। জুহি! 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 পিঙ্কু, কি অবস্থা? পিঙ্কু, কি দশা করেছিস তোর? কোত্থেকে আসছিস সেই ময়লা গায়ে লাগিয়ে? এসব কি করেছিস তুই? দিশা, নিয়ে যাও ওকে, ভালো করে স্নান টান করিয়ে দিও। শোনা, এক কাজ কর, এই জুতোটা এখানে খুলে রাখ শোনা, না হলে পুরো বাড়িটা নোংরা হয়ে যাবে, কাদা ভর্তি হয়ে যাবে। খোল খোল খোল। চলো চলো চলো, আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো। রুচিতা। হ্যাঁ মা। দিশা তো পিঙ্কুকে সামলাচ্ছে, এক কাজ করো, তুমি রুহি জুহিকে তৈরি করে দাও। পাশের বাড়ির মেয়েটার বার্থডে আজকে। হ্যাঁ, আমি তৈরি করে দিচ্ছি। ঠিক আছে। জুহি? জুহি কোথায় রুহি? জুহিকে আমি অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি না। আমিও দেখিনি ওকে। একটু বাচ্চাদের দিকে লক্ষ্য রেখো রুচিতা।
যাও গিয়ে দেখো ঘরেই কোথাও আছে। হ্যাঁ মা। দুজনকে তৈরি করো তাড়াতাড়ি, যাও। জুহি ঘরে থাকলে তো রুহির সাথেই থাকতো, যদি ঘরে না থাকে তাহলে কোথায় গেল? জুহি, 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 জুহি মা কোথায় তুমি? জুহি, হে ভগবান, জুহি তো আমার ঘরেও নেই, নিজের ঘরেও নেই, কোথায় গেল তাহলেও? ভগবান করুক ও যেন ঠিক থাকে শুধু। পিঙ্কু, বাবা কি হয়েছে? তুমি খাচ্ছ না কেন? না আন্টি, আমার খিদে পায়নি। পিঙ্কু, আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি ঝগড়া হয়েছিল কারোর সাথে? তোমার গায়ে এত কাদা লাগলো কিভাবে? আন্টি পড়ে গেছিলাম, পা পিছলে গেছিল। রুচিতা যখন থেকে বেচারা পড়ে গেছে কেমন ভয় পেয়ে রয়েছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। পিঙ্কু, তুমি জুহিকে দেখেছো কোথাও? পিঙ্কু, জুহি হয়তো ওই আমার আর নিহারের ঘরেই রয়েছে, তুমি একটু গিয়ে দেখে নাও না। হ্যাঁ, আমি দেখে আসছি। পিঙ্কু, তুই ঠিক আছিস? দেখ, এখানকার আবর্জনা সব পরিষ্কার হয়ে গেছে, এবার গর্তের মুখটা ভালো করে বুঝিয়ে দে, নাহলে কেউ পড়ে যেতে পারে। এখানে দাঁড়িয়ে কথা বলে কোনো লাভ নেই, তাড়াতাড়ি চলো, সিমেন্টটা রেডি করতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে রেডি করতে হবে। চলো চলো। জুহি, জুহি, জুহি তো এখানেও নেই। জুহির ফটোটাতে ফাটল ধরলো কেন? আমার জুহি ঠিক আছে তো? জুহি, আমার মা কোথায় গেল? জুহি, জুহি, জুহি মা কোথায় তুমি? রুচিতা, রুহি জুহি তৈরি? মা, জুহিকে কোথাও পাচ্ছি না, আমি পুরো বাড়ি দেখেছি, সব জায়গায় খুঁজেছি, জুহি কোথাও নেই। কি বলছো? পাওনি তুমি? বাচ্চাদের খেয়াল রাখতে পারো না রুচিতা? মা হয়ে গেছো, এটা জানো না যে বাচ্চাদের কি করে সামলায়? কেমন মা তুমি? মা, এসব কথা পরে বলা যাবে, এখন জুহিকে খুঁজতে হবে। জানি না ও কোথায় আছে, কোন অবস্থায় আছে। জুহি, জুহি, জুহি সোনা, জুহি, জুহি, জুহি কোথায় কিচ্ছু জানা যাচ্ছে না, কোথায় কিচ্ছু বুঝতে পারছি না, ওকে পাওয়া যাচ্ছে না। আমি জানি না নিহার বাবু কোথায়। কোনো খবর পাওয়া যাচ্ছে না? মানে জুহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিহার বাবু, জানি না ও কোথায় চলে গেছে। আপনি প্লিজ ওকে খুঁজে দিন, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, ও কোথায় আছে, কি অবস্থা আছে আমি জানি না। কাম ডাউন, কিচ্ছু হবে না জুহির, আমি তো খুঁজবো ওকে। বুদ্ধিমান মেয়েও এখানেই কোথাও গেছে হয়তো। রুচিতা, মনে সাহস রাখো, কিচ্ছু হবে না জুহির, আমরা খুঁজবো ওকে।
তাড়াতাড়ি জয়ীকে খুঁজে পাক আর এই নাটকটা শেষ হোক। আবার ওকে খোঁজা চক্করে যদি এরা আরও কাছে এসে যায় তো আমার সমস্ত প্ল্যান এরা সবাই ভেস্তে দেবে। চলো বাইরে গিয়ে দেখে আসি। বাবা আমরা বাইরেটা দেখি। হ্যাঁ ছাদে একটু দেখিস। যা। আরে প্রথমে গর্তে মাটি তো ভর, মাটি বোঝানোর পরে সিমেন্টিং করতে হবে। এই বিল্লু আর তুমি তাড়াতাড়ি গিয়ে ওখানে মাটিটা ভরো। ঠিক আছে। এই ক্লিপটা কোত্থেকে এলো? লোকেরাও সত্যি আবর্জনার মধ্যে যা খুশি ফেলে রাখে। যাকগে, আমি আমার মেয়েকে গিয়ে দেব, খুব আনন্দ পাবে। ভগবান, আমার খুব ভয় করছে। ভগবান প্লিজ আপনি আমার জুহির রক্ষা করবেন, আমার জুহিকে রক্ষা করবেন ভগবান। আমি বুঝতে আমি কোথায় চলে এসেছি? মা! আমার এমন কেন মনে হচ্ছে যেন এক্ষুনি জুহি আমাকে ডাকলো।